আগের পার্টে তোমরা দেখেছিলে ইয়াশ একজন শেফকে খুঁজছিল যার রান্না খেয়ে তার মুখের স্বাদ ফিরে এসেছে। বস, রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করছি, কাল থেকে আপনি সেখানে গিয়ে রান্না শিখতে পারবেন। কে এটা, নতুন জয়েন করেছে নাকি? হ্যালো মিস্টার, আপনি এখানে কি করছেন? রান্না শিখতে এসেছি। ও, তাহলে আপনি শেফ না? আমাকে দেখতে পাচ্ছেন? কুকিং এর বেশিরভাগ দিকটাই আমি সামলাই। ও আচ্ছা, আপনি কি এমনিই কথা বলেন সবার সাথে? ওয়েট, কি বানাতে যাচ্ছেন? ফ্রাইড রাইস। এটা বানানোর জন্য এখানে এসেছেন? তো সমস্যা কি এটা বানালে? আগে বলবেন না। দিন, আমার কাছে দেন, আমি বানিয়ে দিচ্ছি। জেনি, কি করছো এটা তুমি? কেন এটা বানাতে যাচ্ছে? কি সমস্যা? জানো উনি কে? লিন গ্রুপের সিইও, মানে সিইও হয়ে রান্না শিখতে আসছে। স্যার, আপনি আপনার মতো রান্না করেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। যাও গিয়ে অন্য কাস্টমারের অর্ডারগুলো দেখো। দাঁড়াও, আমি তো এটাই শিখতে এসেছিলাম, আর ও আমাকে খুব সুন্দরভাবে হেল্প করছিল। সরি, আপনি রান্না করুন, আমি আসছি। বস, আও, আরে বাপরে, মনে হচ্ছে কোমরটা গেল। কি হয়েছে বলো? আমাদের না আজকে সন্ধ্যে 7টায় শেফ জায়ের সাথে দেখা করার কথা। হ্যাঁ তাই তো, 7টা কি বেজে গেছে? চলো চলো। শেফ জা? আরে আমিও তো সেই। এই যে শুনছেন, আমি শেফ জা। এই যে দাঁড়ান, এখন আবার কে এলো? আসছি। আপনি কি শেফ জা? হ্যাঁ, আপনি কে? আমার বস আপনাকে খুঁজছে। কিন্তু কেন? রেস্টুরেন্টে আপনার বানানো ফ্রাইড রাইস খেয়ে ওনার এতই পছন্দ হয়েছে যে আপনাকে খুঁজে বের করার জন্য 10 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন। এই সুযোগ তো কোনোভাবেই মিস করা যাবে না। আমাকেই শেফ যা হয়ে যেতে হবে। কি ভাবছেন? ভেতরে আসুন প্লিজ। তাহলে আপনি কাল থেকে কাজে জয়েন করেন। একটা সমস্যা আছে, হাতে ইনজুরি হওয়াতে 1 মাস পর্যন্ত রান্না করতে পারবো না। এখন আপনি ভেবে দেখুন। ঠিক আছে, এই কার্ডটা রাখুন। তুমি কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি এখান থেকে একবারে। এটা কি? আমার ক্রেডিট কার্ড। রিনি, তুমি চলে গেলে একা রেন্ট পে করতে আমার সমস্যা হবে। প্লিজ যেও না। তোমার প্রবলেম তুমি দেখ, আমি এখানে আর থাকতে পারছি না। রিনি, যেও না। আসুন ম্যাডাম। গুড মর্নিং ম্যাম। পার্ট 3 দেখতে চাইলে কমেন্ট করো, আর মজাদার গল্প মিস না করতে চাইলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।